রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করি। নতুন আরেকটা মিনি ব্লগ শুরু করছি। সকালে রান্না বাড়ি তো কমপ্লিট। এখন ঘর মুছবো, স্নান করব, আর রুদ্রসোনা উঠলে রুদ্রসোনাকে খাওয়াবো আর স্নান করাবো। ব্যাস, আমার কাজ কমপ্লিট দিনের মতো করে। তো দেখতে থাকো। দেখো, ঘরটা মুছে নিচ্ছে আর একটুখানি লাইজল দিয়ে দিচ্ছি ঘর মোছার জন্য। এটা দিলে না অনেকটা ভালো পরিষ্কার হয়। আর এত গরম পড়েছে এখানে, কি বলবো, খুবই গরম। তোমাদের ওখানে কেমন গরম আমাকে একটু কমেন্ট করে জানিও। আর রুদ্রসোনা তো এই সময় এখন ঘুমোচ্ছে আর আমি আরামসে কাজ করছি। ও যেই টাইমটা ঘুমোয় না, আমি সেই টাইমটা খুব আরামে কাজ করি, ঠিক আছে। তো দেখো, আবার স্নান করব, তারপরে কাপড় জামা ভিজিয়ে আবার পুজো দিতে হবে। দেখো, ঘরটা মোছা কমপ্লিট। এখন একটুখানি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বাইরেটা আমি শুধু পরিষ্কার করি, আর কেউ করে না। তারপরে দেখো, এতটাই নোংরা হয়ে থাকে না, কি বলবো। তারপরে সিঁড়িটাও আমি শুধু পরিষ্কার করি, ঝাড় দিই। কারণ কি বলো তো, নোংরা না ভালো লাগে না। কেউ যদি এসে দেখে যে এই এই আমরা যে এখন ফ্ল্যাটে থাকি, সেই ফ্ল্যাটটা না একটুখানি নোংরাই, পরিষ্কার করে না। যাই হোক, তারপরে দেখো আমার দিকে ঝাড় দেওয়া কমপ্লিট। এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, নেওয়ার পর পুজো দিব। আর খুব লেট হয়ে গেছে, 2:30টা বেজে গেছে আমার পুজো দিতে দিতে। এখন গোপালকে স্নান করাবো, পুজো দিয়ে। তোমাদের সঙ্গে আমি একটা কথা ক্লিয়ার করতে চাই, আমি তো পুজো দিতে চলে এসেছি, কিন্তু তোমাদের মনে কোশ্চেন থাকতেই পারে যে আগে একই কালারের নাইটি পরেছিল, আবার সেই কালারের নাইটিটাতে পুজো দিচ্ছে, ঠিক আছে। একই রকম, প্রায় একই রকম। তো আগের নাইটিটা যেটা আলাদা ছিল, এইটা আলাদা নাইটি। ওটাতে প্রিন্ট একটু ছিল, বোঝা যাচ্ছে। এটাতে প্রিন্ট বোঝা যায় না, তো তার জন্য ক্লিয়ার করে দিলাম, নইলে তোমরা আবার কমেন্ট করবে উল্টাপাল্টা, তার জন্য। দেখো, তোমাদের সাথে কি বকবক করছিলাম আমি জানি না, এতটাই সাউন্ড আসছিল না, আমি তার জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। দেখো, গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। আর এত গরম, তো গোপাল সোনাকে জামা পরাবো না, এরকমই রেখে দেবো, শুধু প্যান্টটা পরিয়ে, ঠিক আছে। আর দেখো, তারপরে শিবলিঙ্গটাকে জল ঢালছি। এইটা না চীনামাটি, আমি নেওয়ার পর তারপরে শুনছি যে চীনামাটির ইয়েতে পুজো কাজে লাগে না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, চীনামাটির একটা থাক, আর একটা হচ্ছে ওটা পাথরের আছে। আজকে আমি কি রান্না করেছি দেখাচ্ছি তোমাকে। আজকে এই যে করেছি মাছ ভর্তা, মাছ সানা, যাই বলো, ওই হলোই গিয়ে। আর করেছি আলু আর গাজর ভাজা। এটা আমার ছেলের জন্য স্পেশালি, কিন্তু ছেলের নাম আর আমাদের কাজ আর কি, সরি, একটা ওরকম কথাই আছে, রাখতেই পারছি না, দাঁড়াও। নেক্সট এই যে সাদা ভাত, আর এই যে ঘুগনি করেছি, ছোলা দিয়ে আলু দিয়ে এই যে ঘুগনি করেছি। কেমন লাগছে বলো? কালারটা ভালো আসেনি, তাই না? তোমরা কে কে এরকম ঘুগনি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো। জানি আমাকে একটু দেখতে আজীব সা লাগছে, কারণ আমি আজকে একটুখানি ভিডিও বানাবো, তার জন্য একটুখানি সেজে গুজে নিয়েছি। আর তার আগে আমি যেটা পরে ভিডিও বানাবো সেইটা আমি তোমাদেরকে একটুখানি দেখাই দিচ্ছি, ঠিক আছে। এইটা আমার কাকিমা আমাকে দিয়েছে, দুটো গেঞ্জি। তো কাকিমা দিয়েছে, সত্যি বলছি এতটাই ভালো না, কাকু কাকিমা বোন সবাই এতটাই ভালো যে বলে প্রকাশ করতে পারবো না যে এতটা ভালো মানুষ হতে পারে আজকালকার দিনে, সত্যি। যাই হোক, তো দেখো, একটা খুলে দেখাচ্ছি, কারণ দুটো খুলে দেখাচ্ছি না, দুটোই একই, শুধু একটুখানি সামনের ডিজাইনটা আলাদা। তো আমি লালটা পরে আজকে ভিডিও বানাবো, তাই লালটাকে দেখিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না? আমার তো খুব সুন্দর লাগছে, কি বলবো আর কি। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।